নিখোঁজ কিশোরের বাবা মায়ের সাথে দেখা করে কথা বললেন চোপড়া তৃণমূলের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হামিদুর রহমান। মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। কিশোরকে খুঁজতে সমস্ত রকম চেষ্টা করছে পুলিশ। বিধায়কের মনে হচ্ছে সম্ভবত আক্রান্ত কিশোর বেঁচে নেই। যদি বেঁচে থাকে তাহলে এতদিন লাগতো না। যদি বেঁচে থাকে তাহলে কিশোরকে খুঁজে বের করবেই পুলিশের দাবি বিধায়কের। বলছি 9 দিন হয়ে গেল এখনো আক্রান্ত কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি, কি বলবেন? ব্যাপার হচ্ছে যে পুলিশ খোঁজ করছে, ঘটনাটা খুব মর্মান্তিক। এটা নিয়ে আমরা সবাই দলগতভাবে লেগে আছি। আর মেন আসামিকে যদি 9 দিন হলো বোম্বাই থেকে ধরে নিয়ে এসছে, পুলিশের কাজ পুলিশ করছে, পুলিশ যথারীতি কাজ করছে এবং এই কেসে কোনো আসামি রেহাই পাবে না এবং ডেড বডিটা কোথায় পুঁতেছে, কোথায় গাড়েছে, এগুলো 2-1 দিনের মধ্যে রিকভারি হবে। 1 দিনের মধ্যে খবরটা ছড়াবে। আমরা দেখছি সবাই মিলে চেষ্টা করছি। সেই নাবালককে কি মেরে দিয়েছে? হ্যাঁ, সেই নাবালককে কি মেরে দিয়েছে মনে হচ্ছে? নাবালককে তো মেরে দিয়েছে মনে হচ্ছে। এতদিন কোথায় রাখবে? এতদিন হলে এত পুলিশি পিটার ধরাধরি চলছে সব দিক দিয়ে। যদি বেঁচে থাকতো না, আমরা তো করে আল্লাহ করে বেঁচে থাকো, বেঁচে থাকলে তো এতদিন কোথাও না কোথাও চলে আসতো। তো এটা অনুমান করা যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছে যে এটাকে মেরে দিয়েছে। যেমন মোবাইল রিপোর্টে এসে দেখা যাচ্ছে, যেটা এখনো কোনো সারা শব্দ নেই। তা আমরা ধরে নিচ্ছি যে ছেলেটাকে কোনো একটা অপরাধ করেই দিয়েছে। পরিবারের একটা অভিযোগ আছে যে সায়েন্সা ফিরোজ সায়েন্সার আরেক ভাই ফারুক এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাকে ধরছে না। ফারুক সায়েন্সা ধরা পড়েছে না, ফারুক সায়েন্সার ফিরোজ ধরা পড়েছে। ফিরোজ ধরা পড়েনি, ঘুরে বেড়াচ্ছে। আমরা নিশ্চয়ই আজকেই কথা বলবো এসপির সঙ্গে, যাতে কেউ খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং আসল ঘটনাটা আমরা প্রকাশ পাই। সাধারণ লোক সবাই এই মার্ডারটা নিয়ে উদ্বেগ হয়ে আছে। বলছি এই একটা মর্মান্তিক এত নৃশংস ঘটনা, এর আগেও কি বাংলার মানুষ দেখেছিল এই ধরনের ঘটনা? এই ধরনের ঘটনা ঘটেছে এমন কথা নাই, কিন্তু এটা খুব মর্মান্তিক ঘটনা। এই পেটের দায়ে কাজ করতে গেছিল। আমার 14 বছরের 16 বছরের ছেলে, সেই ছেলেটার দ্বারা কোনো অপ্রীতিকর কাজ হতো না। এটাকে ছলনামূলক বলেন বা কোনো ষড়যন্ত্র করেন, এটা খুব মর্মান্তিক ঘটনা। এই ধরনের 14-15 বছরের ছেলেকে এই ধরনের ষড়যন্ত্র করে কোথাও মারতে দেখিনি আমার মনে হয় না। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল U2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে U2-তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন U2-তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন U2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। চাইনিজ চাইনিজ চাইনিজ, শুধু চাইনিজ কেন, জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট। যেমন সুস্বাদু খাবার, তেমনই রিজনেবল প্রাইস। তাই বাড়িতে বসে আর কি ভাবছেন? এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে। আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই। এখানে রয়েছে 3000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, 1500 স্কোয়ার ফিট কনফারেন্স রুম, 3000 স্কোয়ার ফিটের রুফটপ। সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি, সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে। আমাদের ঠিকানা কল্যাণী B/9 CA, কল্যাণী, নদিয়া। আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে।